তুমি আমাদিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। ওগো আল্লাহ, জাহান্নাম একটা খারাপ বাসস্থান, আমাদের সকল ভাইকে আল্লাহ ওই জায়গা থেকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর আমি বলবো, আমার মুসলমান ভাই, আপনি তিনটে কথার উপরে আমল করবেন, আল্লাহ আপনার কারোবারে মালে বরকত দিবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, وآتِ ذا القربى, সব থেকে প্রথমে তোমার কাছের যারা গরিব আছে তাদের খেয়াল রাখবে, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে লক্ষ্য রাখবে কোথায় এতিম আর মিসকিন আছে। মাদ্রাসায় বেশি কি থাকে কথা বলেন? এতিম আর মিসকিন, বাচ্চা, তালবিল ইলম, এদের কাছে আপনি টাকা খরচ করলে অনেক নেকি পাবেন। ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদ্দির তাবদীরা, এবং যারা তোমাদের কাছে মুসাফির আসবে, এই তিনজনের পেছনে তোমরা টাকা খরচ করো। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। আমার বাবাজি বদরুদ্দোজা সাহেব তো কাছের মানুষ। আমি 327 কিলোমিটার না 26 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখান পর্যন্ত আমি গাড়ি নিয়ে এলাম। আমি সব থেকে বড় মুসাফির। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আমার মুসলমান ভাই, কোরআন শরীফ ক পারা? তাড়াতাড়ি বলুন। কটা পারা আছে? 30টা পারা আছে। আমি বলবো 30 জন ভাই 300 করে টাকা কোরআন শরীফের জন্য ফটফট করে আমার সাথে মুলাকাত করুন। একটা করে কোরআন শরীফের পয়সা 30টা মাত্র। যুবক সকলকে বলছি, 30টা কোরআন শরীফের পয়সা 300 টাকা করে ফটফট করে আসুন। 30 জন ব্যক্তি আমি দেখতে চাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুজন হয়েছে, 30 জন আমি চাই আল্লাহর ওয়াস্তে। 30 জন ব্যক্তি, মাত্র 300 করে টাকা। মাশাআল্লাহ, 3টে হয়েছে, তাড়াতাড়ি উঠে আসুন ভাই। মাশাআল্লাহ, 4টা, 5টা, 6টা, মাশাআল্লাহ 7টা, তাড়াতাড়ি আসুন। 30টা কোরআন শরীফের পয়সা বলেছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের। মাশাআল্লাহ, 8টা, মাশাআল্লাহ 9টা, 8টা হয়েছে, 9টা, 10টা, তাড়াতাড়ি আসুন ভাই। 11টা ভাই, 12টা, মাশাআল্লাহ 13টা, 14টা, 30টা চেয়েছি ভাই, 15টা, 16টা, মাশাআল্লাহ তাড়াতাড়ি আসুন ভাই। 16টা হয়েছে, আমি মাত্র 300 করে টাকা চেয়েছি। 17টা, মাশাআল্লাহ 18টা, 19, 20, 21, 22, মাশাআল্লাহ 23, 24, মাশাআল্লাহ 25, 26, মাশাআল্লাহ আর মাত্র 4টা, 27, আর মাত্র 3টে লাগবে। 3 জন আল্লাহর বান্দা কে আছেন? 27টা হয়েছে ইনশাআল্লাহ। দেখি আর 3 জন আল্লাহর বান্দা প্রিয় কে কে আছেন? মাশাআল্লাহ 28, আর 2টো লাগবে ইনশাআল্লাহ। 2 জন ভাই, 2 জন ভাই কে কে আছেন? 28, 29, 30, 3, 4, আয় দেখেন আবার 31টা হয়ে গেল। তাহলে আর 9টা লাগবে। 31, 32, 33, 34, তুমি আবার ঘুরে নিবা। 34, 35, কত? 100 টাকা। 35টা হয়েছে ভাই, আর মাত্র 5টা লাগবে। 36, 36টা হয়েছে। আর কে আছেন ভাই? আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, 36টা হয়েছে, আর 4টা লাগবে ইনশাআল্লাহ। 36টা হয়েছে, আর মাত্র 4টা। আর কে আছেন ভাই?
একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ, আর 4টা লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 36 37টা হয়ে গেল, আর 3টে লাগবে ইনশাআল্লাহ। আর 3 জন ভাই কে কে আছেন? আমার মায়ের দিকে বলছি, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 36টা আর 4টা ইনশাআল্লাহ। দেখি কে কে আছেন। আর 4টা কোরআন শরীফ, মাত্র 300 করে বলেছি। 36টা হয়েছে ইনশাআল্লাহ। দেখি, মাশাআল্লাহ। 36 আর 3 39, তাই তো? 1 40, আর দেখলেন আবার 41টা হয়ে গেল, 42টা হয়েছে। তাহলে আর 8টা লাগবে। দেখেন 43টা হয়ে গেল ইনশাআল্লাহ। আর 7টা। দেখেন মাশাআল্লাহ 44টা হলো, আর 6টা লাগবে ইনশাআল্লাহ। আর 6টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 43টা 44টা হয়েছে। আর 6টা কে কে আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 6 জন। আমার ভাই, আপনাদেরকে আমি শেষ দোয়ার আগে এতটুকু খালি অনুরোধ করব। মাশাআল্লাহ 47টা, মাশাআল্লাহ। আসুন ভাই, 47টা হয়েছে, আর মাত্র 3টে লাগবে। আপনাদেরকে বলবো, যারা আছেন এখানে বসে, এই শেষ সময়ে আপনারা অনেক দিয়েছেন, আর আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। সবাই দোয়া দিয়ে যাবেন, জোরে বলুন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক। মাদ্রাসায় যে পড়ানে ওয়ালা আছে, আল্লাহ উভয়কে কবুল করুক। মাদ্রাসার সেক্রেটারি, কমিটি, মেম্বার, আল্লাহ সকলকে কবুল করেলেন। আমার ভাই, আমি আপনাদের কাছে খালি এতটুকু অনুরোধ করব, যারা এখানে বসে আছেন, আমি এই তালবিলিমদের লেগে, এতিমদের লেগে, আমি মুসাফির মানুষ, আমি আমার এই ঝুলাটা ধরছি। 10, 20, 150 যে যা পারবেন উঠে এসে একটু দিয়ে যান। দিয়েছেন, আবার একটু দিয়ে যান। 100, 250 তাড়াতাড়ি উঠেন ভাই। 10, 5, 150 যে যা পারবেন একটু দিয়ে যান। একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। দিয়েছেন, আবার দেন। 50, 110, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুন। আসি ভাই, বিসমিল্লাহ করি। আসি ভাই, মাশাআল্লাহ, দিয়ে যান। আমি এই এতিমদের জন্য ঝুলাটা ধরেছি। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনাদের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি আসি ভাই। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের দান খয়রাতকে কবুল করুক। জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, এখান থেকে তুলে নাও বাবা। হ্যাঁ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা 2 টাকা 5 টাকাও দিয়ে যাবেন, কেউ চলে যাবেন না। একটু দোয়া নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। কে আছেন ভাই? একটু এগিয়ে আসি ভাই। মাশাআল্লাহ, তাড়াতাড়ি আসেন ভাই। মাশাআল্লাহ, টানছো কেন? আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসি ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনার শিফা দান করুক। জাযাকাল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ। আসুন ভাই, আসি, একটু এগিয়ে আসি ভাই। জাযাকাল্লাহ। লেন, এখান থেকে তুলে নেন, তুলে নেন। হ্যাঁ হ্যাঁ, তুলে নেন। মাশাআল্লাহ, আসেন ভাই, তাড়াতাড়ি আসুন ভাই। আসুন ভাই, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আসুন, মাশাআল্লাহ। মায়ের দিকে বলছি, আপনারা যারা আছেন, আপনারা এই শেষ সময়ে কিছু কোরআন শরীফের পয়সা আপনারা পাঠিয়ে দেন। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসি ভাই, মাশাআল্লাহ। একটু দিয়ে যাই শেষ সময়ে। এ মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, ইজ্জত আপনাদের ইজ্জত। আমাদের ভারতবর্ষে
কত বড় জান আপনারা এর অনুভব করতে পারবেন উলামায়ে দিন দিকে দেন। এই ভারতের মাটিটা ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল। এই মুসলমান এবং কম বেশি 56,000 আলেম এই দেশের জন্য গর্দন দিয়েছে। 56,000। মাল্টার জেলে বহু ভালো ভালো মৌলবীকে ইংরেজরা আন্ডার প্যান্ট পরে ভরেছিল, এমনকি নামাজে পর্যন্ত বাধা দিয়েছে। তারপরেও আপনারা জানেন টিপু সুলতান দেশের জন্য কোরবানি দিয়েছে, নবাব সিরাজউদ্দৌলা দেশের জন্য কোরবানি দিয়েছে, মোল্লা আশফাকুল্লাহ তিনি কোরবানি দিয়েছেন, মোল্লা শওকত আলী কোরবানি দিয়েছেন। এরকম হাজারো উলামা, 56,000 কম বেশি আলেম দেশের জন্য প্রাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন শহীদের জন্য আলাদা মর্তবা রেখেছে। শহীদ কোন শহীদরা কামিয়াবি? আমরা অনেকে মনে করি যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম, আমি শহীদ হয়ে যাব। শহীদের মর্তবা তখন পাবেন যদি আপনার মধ্যে ঈমানদারি থাকে, ঈমান থাকে, আপনি মুমিন হন, তখন আপনাকে আল্লাহ শহীদের মর্তবা দেবে। আমাদের দেশের লোক মদ গাঁজা খেয়ে মরে গেলেও লোককে বলে শহীদ হয়ে গেছে, কিন্তু এটা সিস্টেম ইসলামের নয়। এটা সিস্টেম ইসলামের নয়। ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের চাচার জন্য দোয়া চেয়েছিলেন। নিজের চাচাকে 1 নম্বর কলমা পড়াতে পারেননি, নিজের চাচার জন্য দোয়া চেয়েছেন। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, হে নবী এবং মুমিন, তোমাদের জন্য উচিত হবে না যারা বদ্দিন হয়ে মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা। ওই জন্য শর্ত সবাই আমরা যেন ইমানদার হয়ে দুনিয়া থেকে যেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন মুমিন মুমিনা হয়ে যেতে পারি। মাইদিকে বলবো পর্দায় এসে পর্দা পুশিদার মধ্যে থেকে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি। কলারে দেখবেন বাজারে আপনি যদি কলা কিনতে যান, কলাগুলো যদি কেউ ছিলে বিক্রি করে সে কলা কিন্তু কেউ কিনবে না। ঠিক বললাম না ভুল বললাম? ছিলা কলা কেউ কিনবে না। মায়েরা হচ্ছে কলার যা। মায়েরা যদি নিজেদিকে সেফটি রাখে, মায়েরা যদি নিজেদিকে ঢেকে রাখে, মায়েদের ইজ্জত বেড়ে যায়। কিন্তু যদি নিজেদিকে খুলে রাখে তাদের ইজ্জতের হানি হবে। আমি একটা আপনাদের কাছে ছোট্ট প্রমাণ দিচ্ছি, আপনারা অবাক হবেন প্রমাণটা শুনে। এই বাবু তুমি দাঁড়াও তো, দাঁড়াও, দাঁড়িয়ে যাও, স্ট্যান্ড আপ, দাঁড়াও। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যুবকটা, এর যদি আমি প্যাটটা দেখতে চাই তাকে জামা তুলতে হবে না? হবে না? কথা বলেন। তুলতে হবে। এর পিঠ দেখতে গেলে এর জামাটা খুলে আমাকে পিঠটা দেখতে হবে, হবে না? হবে না? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আজকে আমার রাস্তায় একটা যুবক, একটা পুরুষ মানুষের পুরো শরীর ঢাকা থাকে, আর আমার মায়েরা প্যাট আর পিঠ খুলে রাস্তায় ঘুরে বেড়ায়। ব্যথা পাবেন না, আমি একদম এটা হাদিস বলছি, কোরআন। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত হও, নিজেকে ঢেকে নাও, ধর্ষণ থেকে বেঁচে যাবে, ব্যভিচার থেকে বেঁচে যাবে। নিকৃষ্ট পাপ ব্যভিচার করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে যুবক, হে পৃথিবীর মানুষ, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো, সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। কেন? ইসলাম নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে।
মদ তোমরা স্পর্শ করো না, হারাম। নিশাগ্রস্ত জিনিস থেকে তোমরা নিজেদিকে দূরে রাখো। কোরআন নসিহত করেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। শিশুতে ছোটবেলায় তোমাদিকে যেভাবে লালিত পালিত করেছে, খিদমত করার জন্যে ও শব্দটুকু ব্যবহার করো না। আজকে বহু মানুষ আছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে, বিছানায় পিশাব করে দিলে, অনেকজন ধিৎকারে বলে, উফ, এই বুড়োটাকে নিয়ে জ্বলে গেলাম, মরে গেলে ভালো হতো, এই বুড়িটাকে নিয়ে জ্বলে গেলাম। জেনে রেখে দিবেন, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আপনার ওপরে। কিয়ামতের দিন আল্লাহ রহমের চোখে তাকাবেন না, তাদের দিকে পাকড়াও হয়ে যাবে আল্লাহর কাছে। ওই জন্যে নিজের মা বাপের খিদমতের জন্যে ও শব্দটুকু তোমরা ব্যবহার করবে না, ও শব্দটুকু ব্যবহার করো না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। যেমন তোমার বাপ শিশুতে তোমার লালিত পালিত করেছে, তোমার খিদমত করেছে, মুখে খাবার তুলে দিয়েছে নিজের পেটে না দিয়ে, সেই বাবা মাকে বৃদ্ধকালে তোমরা কষ্ট দিও না। রমজানুল মুবারকের মাসে বাপ মা বুড়ো বুড়ি একদিকে এক কোণে বসে ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে, আর তুমি তোমার বিবি ছেলেকে নিয়ে গরম ভাত দিয়ে সাহারি খাচ্ছ। তুমি কি ভেবে দেখেছো সেই রোজা তোমার আল্লাহর কাছে মকবুল কি না? সেই মা, যে মা তোমাকে পেটে ধরেছে, তোমার মুখে কোনোদিন ঠান্ডা ভাত দেয়নি, বুড়ো বুড়ি ঠান্ডা ভাত খাবে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। অনেকজন মনে করে, পাঁচটা বেটা আমি কেন ভাত দেবো কেন? আরে বোকা ছেলে, তোমাদের জানা নাই, পাঁচটা বেটা যদি 5 থালা বাম্মাকে ইফতারি দেয়, ওই ইফতারি গুলো তোর বাবা মা খাবে না, তোদের ছেলেরা খাবে। পুতা পুতিনকে ডেকে খাওয়াবে। রমজান মাসে আমার আব্বাজি ইফতারি করতে বসলে যত আমাদের ভাইদের সন্তানরা আছে, আমার মেয়ে, আমার ভাইদের ছেলে, সকলকে ডেকে নিয়ে বসায় নিজের কাছে। আমি একবার দুবার বিরক্ত হয় যে এরা তো আপনাকে খেতে দিবেন না। তো আমার আব্বা বলেন কি জানেন, এগুলো কি আমি খাবো? এত কিছু নিয়ে এসছিস, এরাই খাবো, আমি কতটুকু খাবো? তো আমাদের মনটা কত বড় হবে বলুন? মনে হবে যে আব্বাকে আরো কিছু এনে দিয়ে আমাদেরই তো ছেলেরা খাবে, আমাদেরই মেয়েরা খাবে। আমি যদি কোনোদিন কোনো মিষ্টি নিয়ে আসি বর্ধমান থেকে দামি, তো আমার আব্বাকে দিয়ে পাঠালে আমার আব্বা যেটুকু একটু আর টুলায়, বাকিটা আমার বিটির মুখে তুলে দেয়। তো কে খেলো? আমার বিটি খেলো, লাভ কার? আমার। অথচ বাবা মায়ের দোয়া, আজকে তো ওটাই মানুষ বুঝে না যে বাবা মায়ের দোয়া কত বড় দোয়া। এবং বাবা মা যারা আছেন তাদেরকে আমি বলে যাচ্ছি, অনুরোধ করে, আল্লাহর ওয়াস্তে নিজেদের সন্তানকে দুই করবেন না। প্রত্যেকটা সন্তানের সমান অধিকার তাদেরকে বুঝিয়ে দেন, যেটা ইসলামী শরীয়তে যে অধিকার আছে সেই অধিকার বুঝিয়ে দেন। যদি আপনার ইসলামী জ্ঞান না থাকে, এই মাদ্রাসায় আসুন, হেড মোল্লার সঙ্গে দেখা করুন, শেখ সাহেবের সঙ্গে দেখা করুন, গিয়ে বলুন যে মোল্লা আমাকে বুঝিয়ে দেন আমি ছেলেদিকে কিভাবে বন্টন করব, ছেলে মেয়েকে আমার সম্পত্তিটা মৃত্যুর আগে বন্টন করে দিয়ে যান। কিন্তু মরার পরে অনেকজন বলে আমি মরে যাব, তখন তোরা ভাগ করে নিবি। বাপ কবরে শুয়ে আছে, এদের লাঠি নিয়ে মারামারি চলছে সম্পত্তি নিয়ে। হয় না? হয় না? কথা বলে মরার আগে। আমার আব্বাজি আমাদের সব ভাইকে সমান লিখে দিয়েছে, ভাই বোনকে সব ক্লিয়ার করে দিয়েছে। আজকে যদি মরে যায়, কালকে আর চিন্তা থাকবে না আমার ভাইকে। সব বাড়ির জায়গা বন্টন হয়ে গেছে। বর্তমানে এক জায়গাতেই আছে, কিন্তু আল্লাহ আব্বাজি জায়গা কিনে দিয়েছে, এখানে তুমি থাকবে, এখানে তুমি বাড়ি করবে। আমাকে আলাদা জায়গা দিয়েছে, আমি বাড়ি করে ফেলেছি, আর একটা ভাইয়ের বাড়ি হয়ে গেছে। তো সব ভাইকে আব্বাজি বন্টন করে দিয়েছে, যেন সন্তানদের ঝামেলা না হয় মরে যাওয়ার পরে।
আপনি চলে যাবেন, ছেলেরা মারামারি করবে, মৌলবীরা পেরেশান হয়ে যাবে, একে বুঝালে ওকে বুঝাতে পারবে না, ওকে বুঝালে ওকে বুঝাতে পারবে না। কোরআনে আছে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। তোমরা এতিমের মালের সঙ্গে নিজের মালকে অদল বদল করো না, এতিমের মালকে ভক্ষণ করো না। আজকে বহু ভাই মারা গেছে, ভাইপোর সম্পত্তিকে মেরে বড় লোক হয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছে, লোকের কাছে দেখাচ্ছে আমার মতো পরেশগার কেউ নাই। কবরে যাওয়ার পরে কিয়ামতের দিনে তারা কঠিন পাকড়াও হবে যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মালকে কেড়ে নেয়, এতিমের মালকে যারা হড়পিয়ে নেয়, এরা ফেরো করবে। কোরআনে আছে আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যারা আমার দ্বীনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুবুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। কোরআনে অপর জায়গায় আছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের দিনে জান্নাতীরা জাহান্নামী দিওকে আটকিয়ে দেবে, দাঁড়াও দাঁড়াও, তোমরা তো সাকারে যাবে, তার আগে বলো, তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা কেন জাহান্নামে গেলে, তোমরা কেন জাহান্নামে প্রবেশ করলে? তারা এক নম্বর উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর আমরা তাদের সাথে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, কিয়ামতের দিনকে মিথ্যা মনে হতো, তাই আজকে আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই নিয়ত করুন আমরা এতিমের সঙ্গে ভালো ব্যবহার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আজকে হাত পেতেছি এই এতিম আর মিসকিনদের জন্য, গরিবদের জন্য, এই তালবিলিমদের জন্য। আল্লাহর কসম, পৃথিবীর সব থেকে উমদা তালিম এই কোরআন আর হাদিসের তালিম, সব থেকে উমদা কিতাব এই কোরআন মজিদ। এর থেকে ভালো তালিম, এর থেকে ভালো কিতাব শিক্ষার পৃথিবীর কোনো কিতাবে নেই। আপনি এখান থেকে গ্রহণ করুন, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবেন। বাকি পৃথিবীতে যতগুলো রাস্তা দেখছেন সব টেরা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা এতটাই সোজা রাস্তা। আর যারা মনে মনে করছেন, আমি জলসার মধ্যে বলেছি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে, মধ্যখানে পীরের প্রয়োজন পড়বে না। যদি বলেন শুনিয়ে দেন সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। হে আমার নবী, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, সবাই ঘুমিয়ে যাবে, তখন আমার প্রিয় বান্দারা নামাজের পাটিতে চলে আসবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার কাছে কান্নাকাটি করবে, আর সেই চোখের পানিটাই হবে আমার সঙ্গে আসল সম্পর্কর পানি, ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক হবে। কেউ কেউ বলছে পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। ওরে বোকা, তাহলে বল যখন পীর ছিল না তখন কি ছিল? ওই জন্য মুসলমানের বোঝা দরকার যে হে আমার মুসলমান ভাই, তোমরা নিজেদিকে শিরক থেকে বাঁচাও, বেদাত থেকে বাঁচাও, কুফরি থেকে বাঁচাও। সব থেকে নিকৃষ্ট পাপ, আবার বলে দিচ্ছি, শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহ ছাড়া, যেমন আমাদের দেশের কিছু লোকের নিয়ত হয়
আজকে আপনি নিয়ত করে যান। কি নিয়ত করবেন? আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয়, আমি মাদ্রাসায় একটা কোরআন আল্লাহর রাস্তায় দান করব। খুব ভালো নিয়ত, খুব ভালো। আপনি মান্যত করুন, আমার ছেলে যদি চাকরি পায়, আমি মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেব। আমার ছেলে যদি আপনার যদি চাকরিতে জয়েন হয়ে যায়, প্রথম মাসের বেতনটা আমি মাদ্রাসায় দেব। ভালো নিয়ত, নেক নিয়ত। কিন্তু যদি নিয়ত করেন আমার ছেলে চাকরি পেলে খাজা বাবার নামে একটা গরু জবাই করব, মাজারের নামে গরু দেবো, গাছের নামে গরু দেবো, ছাগল দেবো, মুরগি দেবো, রওজা, থানে, দরগায়, মাজারে যেগুলো দেওয়া হয়, এগুলো 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও এগুলো বৈধ নয়। যদি বলেন কেন? কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত পীরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে, আল্লাহ ব্যতীত আপনার ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত